আপনি অসুস্থ হয়ে পড়েননি তো? মানে হঠাৎ কি হলো কিছু বুঝতে পারছি না। মিস্টার মুখার্জি, আমি আসলে... ব্যাস থাক। আর আপনার গল্প শুনে আমাদের কোনো কাজ নেই। আপনি বরং এক কাজ করুন, আপনি আজ থেকে আমাদের বাড়িতে না থেকে অন্য কোথাও নিজের থাকার ব্যবস্থা করে নিন। দীপু, কি বলছো কি তুমি? হ্যাঁ, রনির সামনে পরীক্ষা, উনি রনিকে পড়াবেন না? হ্যাঁ, সে রনিকে পড়াবে, পড়াক না, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বাড়িতে থেকে পড়ানো চলবে না। উনি আসুক, পড়িয়ে আবার চলে যাক আমাদের বাড়ি থেকে। মিসেস গোমস, আপনি আপনার জিনিসপত্র নিয়ে এখন এখান থেকে যান। থ্যাংক ইউ সো মাচ। কি হলো? বাবি কি বললো শুনতে পেলেন তো? যান, চলে যান। এখন আমার এই বাড়ি থেকে চলে গেলে তো চলবে না। যতক্ষণ না আমি সানির আসল রূপ সবার সামনে প্রকাশ করতে পারছি, যতক্ষণ না আমি সানিকে প্রমাণ সমেত হাতে নাতে ধরতে পারছি, যতক্ষণ না আমি সানিকে পুলিশের হাতে অ্যারেস্ট করাতে পারছি, ততক্ষণ এই বাড়ি ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না। কিন্তু কি করব আমি? ওরা যে আমাকে বের করে দিতে চাইছে, কি করব এখন? ঠিক আছে, তোমরা যখন কেউ আমাকে চাও না, আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। কিন্তু আজ আমি বুঝলাম, এই বয়সে এসে বুঝলাম যে প্রে করতে যাওয়াটাও অন্যায়। কি? আপনি মানে প্রার্থনা করতে গিয়েছিলেন? ইয়েস মিস্টার মুখার্জি, গডের কাছে মন ভরে প্রে করি। গডের কাছে গিয়ে প্রে করি সবাই যেন ভালো থাকে। সানির সুপে তুমি ধুত্রা ফুলের বীজ পেটে মিশিয়ে দিয়েছিলে, আর তাই তো আমি ইচ্ছে করে খুশিকে ধাক্কা দিয়ে সুপটা ফেলে দিয়েছিলাম। কেন মিসেস গোমস, কেন? কেন আমাকে আমার বোনের মৃত্যুর প্রতিশোধটা আপনি নিতে দিলেন না? প্রতিশোধ নেওয়ার আমরা কে মাই চাইল্ড? এই ওয়ার্ল্ডে সমস্ত প্রাণের সৃষ্টি করেছেন গড। তার সৃষ্টিকে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই মাই বেবি। তার মানে সানি শাস্তি পাবে না? সানি যদি দোষ করে থাকে তাহলে গড তাকে তার পাপের শাস্তি দেবেন। আমি তুমি শাস্তি দেওয়ার কে মাই বেবি? আর তুমি তো মা হতে চলেছ, আর মায়েরা সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। তোমার হাতে যদি একবার রক্তের ছাপ লেগে যায়, তাহলে তুমি সেই হাত দিয়ে নিজের ফুলের মতো বেবিকে কোলে নেবে কি করে মাই চাইল্ড? তাই এইসব ভাবনা চিন্তা একদম মাথা থেকে বের করে দাও। গড আর আইনের ওপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। তুমি শুধুমাত্র এটা ভাবো যে তুমি তোমার সন্তানকে কি করে মানুষ করবে, কি করে বড় করবে। জানেন, আমি না খুব একা হয়ে গেছি, আর একা একা আমি আমার সন্তানকে কি করে বড় করব বলুন তো? তুমি তো মা হতে চলেছ, আর মায়েরা নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে মাই বেবি। তুমি এখন শুধুমাত্র তোমার বেবির কথা ভাবো। আর সানি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি সানি ঠিক পাবে। কি হলো মাই বেবি, তুমি কাঁদছো কেন? জানেন, এই স্পর্শটা না
আমার খুব চেনা। আপনার এই স্পর্শটা আমাকে আমার বোনের কথা খুব মনে করিয়ে দিচ্ছে। তোমার বোনকে তুমি খুব মিস করো, তাই না? খুব মিস করি জানেন, খুব মিস করি। ওই তো আমার একমাত্র বন্ধু ছিল। অপু আমার জীবনের সবকিছু ছিল। ও চলে যাওয়ার পর থেকে না আমি খুব একা হয়ে গেছি। আর যখন দেখি জানেন যে আমার বোনের খুনি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আমার বোনের বরের সাথে ঘুরে বেড়াচ্ছে, আমারই বোনের বরকে বিয়ে করবে বলে ঠিক করেছে, তখন আমার গাটা জ্বলে যায়, যা জ্বলে যায়। আমি আর তখন আমার মাথা ঠিক রাখতে পারি না জানেন। আরে 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 কি হলো কি? এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে সানি? তোমাকে নার্ভাস দেখাচ্ছে একটু। না মানে আমি আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমাদের বিয়ের কথাবার্তা চলছে, সেই জন্য তুমি নার্ভাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমি নার্ভাস হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরেকটু নার্ভাস করে দিই। মানে দেখো তুমি আবার নার্ভাস হয়ে গেলে। আরে বাবা তেমন কিচ্ছু না, পুরোহিত মশাই এসেছে বসার ঘরে। পুরোহিত মশাই আমাদের বিয়ের ডেট ফাইনাল করতে এসেছে, বুঝলে? সত্যি? আমি আসার সময় শুনে এলাম পুরোহিত মশাই বলছে সামনেই একটা নাকি খুব ভালো বিয়ের ডেট আছে। সেটা তুমি গিয়ে শুনবে, শুনে ডিসাইড করবে সেই ডেটে তুমি বিয়ে করতে চাও কি না। মা বাবা তোমাকে নিয়ে যেতে বললো। চলো 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 চলো। আমার মন আমাকে বারবার বলছিল এই মানুষটাকে আমার এত চেনা কেন লাগছে, কার সাথে মিল পাচ্ছি আমি এই মানুষটার। আর মিসেস গোমসিবা আমার এত খেয়াল কেন রাখছে। তাই ভাবি অপু, আমার অপু। হ্যাঁ দিদি ভাই, তোর অপু। আমি তোকে আর মিথ্যে কথা বলবো না। আয় দিদি ভাই। অপু, আমার সোনা বোন, আমার লক্ষ্মী বোন, তুই তুই ফিরে এসেছিস অপু, তুই ফিরে এসেছিস। তুই কোথায় চলে গেছিলিস অপু? হ্যাঁ কোথায় চলে গেছিলিস বল না? তোর এই দিদি ভাইটাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছিলিস? তুই জানিস না তোকে ছাড়া যে তোর দিদি ভাই অন্ধ, তোর জন্য কত চোখের জল ফেলেছে জানিস, কত কষ্ট পেয়েছে জানিস। আর কষ্ট পাস না দিদি ভাই, এই তো আমি চলে এসেছি। আর দেখ তোর সামনে আমি একদম সুস্থ স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে আছি। কিন্তু জানিস ওদিকে বাবা মা তোর জন্য কেঁদে কেঁদে একেবারে অস্থির হয়ে গেছে। বাবার প্রেসার সুগার দুটোই বেড়ে গেছে। আর মা না সারাদিন ভালোভাবে খায় না রে। আর দাদা ভাইরা তোর জন্য রোজ কান্নাকাটি করে। এমনকি পুচকুটা এখন কেমন যেন একটা শান্ত হয়ে গেছে জানিস। কি হলো দিদি ভাই? পুচকু লাথি মারলো অপু, লাথি মারলো। জানিস কতদিন পরও এরকম করলো। আসলে কি বলতো অপু, ওর মাসিমণিকে কাছে পেয়ে দুষ্টুটা খুব খুশি হয়েছে। মাসিমণি নয় দিদি ভাই, মানি। এই বুঝকো তুই নাকি খুব দুষ্টু হয়েছিস। এই দেখ তোর মানি চলে এসেছে, আর একদম দুষ্টুমি করবি না। অপু এবার তুই আমায় বল না রে, তুই এতদিন কোথায় ছিলিস? আমি আত্মগোপন করেছিলাম দিদি ভাই। আমি একটা মিশনে আছি। মিশন? কিসের মিশন? সানিকে ফাঁদে ফেলার মিশন, সানিকে হাতে নাতে ধরে ফেলার মিশন। দিদি ভাই সানির আসল পরিচয় হলো রুবিনা মালিক, নেশার ওষুধের ব্যবসায়ী। কি? ঠিকই বলছি।
আর আমি আত্মগোপন করেছি শুধুমাত্র সানিকে হাতে নাতে ধরবো বলে। সানি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল দিদি ভাই। কি বলছিস তাকে তুই অপু? তাহলে তাহলে তুই কিভাবে ফিরে এলি? বলবো দিদি ভাই, সব বলবো, এখন শান্ত হ। বল না অপু, আমাকে বল না, আমার সোনা বোন, আমার সবটা বল। তুই যে ফিরে এসেছিস এর থেকে খুশির আর কি হতে পারে বলতো? বল না, আমাকে বল না। আস্তে দিদি ভাই, আস্তে কথা বল, সবাই শুনে ফেলবে। শুনতে পেলে পাক, আমি কারোর পরোয়া করি না। আমি পরোয়া করি দিদি ভাই। আমি অনেক কষ্ট করে ফিরে এসেছি সানিকে হাতে নাতে ধরবো বলে। আর এখন যদি সানি জানতে পেরে যায় যে আমি বেঁচে আছি, ওকে আমি আর ধরতে পারবো না দিদি ভাই। আমাকে সবটা বল না অপু, বল না সবটা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তুমি কি সানিকে চোখে হারাচ্ছ? এ কি, আপনি এখানে? আপনি ঘুমোননি? না না মাই চাইল্ড, আমি ডিনারের পর একটু হাঁটাহাঁটি করছিলাম। উফ, আবার ওই মিসেস কোমস। না না, ভালোই হয়েছে বাপি ওর সাথে কথা বলুক। এই সুযোগে আমি আমার জিনিসগুলোকে এখান থেকে সরিয়ে দিই। কিন্তু ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন আপনি হাঁটাহাঁটি কেন করছেন? এই সময় তো আপনার ঘুমিয়ে পড়ার কথা। এত সহজে কি ঘুম আসে? আমার বয়সে এলে বুঝতে পারবে যে ঘুম আসা কিন্তু এত সহজ নয় মাই চাইল্ড। আমি যখনই দু চোখের পাতা এক করতে যাই, জীবনের সমস্ত কাটানো ঘটনা একের পর এক দু চোখের পাতায় ভিড় করে আসে। তখন সমস্ত ঘটনা পাপ পুণ্যের হিসেব চায়। আসলে কি বলো তো মাই চাইল্ড, ঘুমানো কিন্তু সত্যিই এত সহজ নয়। আর তাছাড়া তোমাদের বাড়ির খাওয়া দাওয়ার সাথে না আমি ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। নতুন তো, কয়েকদিন গেলে আমি অ্যাডজাস্ট করে উঠতে পারবো। আর তাই আমি ডিনারের পর একটু হাঁটাহাঁটি করছিলাম। তা তোমার সানি বেবি কোথায়? তুমি নিশ্চয়ই ওকে খুব মিস করছো, খুব ভালোবাসো তাই না তোমার সানি বেবিকে? তুমি বুঝি তোমার সানি বেবিকে চোখে হারাও? ওকে ছাড়া চলতে পারো না? দেখুন, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা খুব একটা পছন্দ করি না, আর অচেনা মানুষের সাথে কথা বলা তো একদমই পছন্দ করি না। আপনি তো খুব বেশি দিন হয়নি যে আমাদের বাড়িতে এসেছেন, তাই এসব কথা আমি আপনার সাথে কেন বলবো? তুমি তো জানো না দীপু, তোমার হবু বউ এখন নেশার ওষুধের প্যাকেট নিয়ে সেটা ডেলিভার করতে বেরোবে। আর আজ আমি ওকে ধরবই। যাক, আমার আর কোনো চাপ নেই। ওখানে আমি ওটা ফেলে দিয়েছি, একটু পরেই ওটা আমি নিয়ে টুকুস করে বেরিয়ে যাবো। বলছি এই প্যাকেটটা নে, এটা সানি বাইরে ফেলে দিয়েছিল বুঝলি, আমি গিয়ে তুলে নিয়ে এসেছি। ধর এটা। দিদি ভাই, দিদি ভাই, তুই এই প্যাকেটটা কেন তুলে নিয়ে এলি? সানি খুঁজে দেয়, এবার প্যাকেটটা পাবে না তো সন্দেহ করবে। আমি কি করে বুঝবো? ও ফেলে দিয়েছিল, আমি তুলে নিয়ে চলে এসেছি। তুই যে কাজটা করার আগে আমাকে একবার জানাতে পারতিস। এবার কি হবে অপু? সানি যদি সন্দেহ করে তাহলে তখন তুই কি করবি? দাঁড়া, আমাকে একটু ভাবতে দে।
দিদি ভাই, সানি যখন প্যাকেটটা পাবে না, ও তো বাড়ির কাউকে সন্দেহটা করবে। আমি এবার কি করবো প্যাকেটটা নিয়ে? আমি একদম বুঝতে পারিনি অপু। আমি ভাবলাম যদি এটা কোনো দরকারে লাগে তাই নিয়ে চলে এসেছি। তুই বললি না আমাকে একবারও প্যাকেটটা দুম করে নিয়ে চলে এলি, এটা নিয়ে করবোটা কি? আমি সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি তোমাকে, আর তুমি এখানে? না, আমি এখানে এসেছি কারণ আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন মিসেস গোমস আর সেজু বৌদি আমাকে ডাকলো কথা বলার জন্য। না না, তোমার ওদের কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই তো। তুমি শুধু আমার সাথে কথা বলবে। আমার কিছু ভালো লাগছে না, চলো ঘরে চলো। বুঝতে পেরেছি, তোমার ঘুম আসছে না তাই তো? ঠিক আছে, তুমি চলো, আমি তোমার মাথায় গিয়ে হাত বুলিয়ে দেবো, তারপর তুমি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঘুমোতে তো হবেই না। এখন যদি ভালো করে ঘুম না হয়, আমি বিয়ের আগে সব কাজগুলো কি করে সেরে রাখবো বলো তো সানি? আমার তো অনেক কাজ আছে, সেগুলো তো বিয়ের আগে সেরে রাখতে হবে। আর সানি, আমরা না বিয়ের পর হানিমুন যাব, আর হানিমুনে পাহাড়ে যাব। বাহ ছোট্টা করবো, খুব সুন্দর। কই, তুমি তো আমার বোনকে বিয়ের পরে পাহাড়ে ঘুরতে নিয়ে যাওনি। তোমার বোনের পড়াশোনা ছাড়া কোনো ফুরসত ছিল? আমার জন্য সময় ছিল? সময় দিয়েছে কখনো? ভাবি, ইটস ওকে, আমি এখন আছি তো। আমার সব সময়টা আমি তোমাকে দেব, আমি সব সময় তোমার সাথে থাকবো, ঠিক আছে? চলো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তোমায় ঘুম পাড়িয়ে দিই, আর তার আগে আমরা হানিমুনের প্ল্যানিংটা করে নেবো, ঠিক আছে? চলো, প্ল্যানটা কেমন লাগলো? দারুণ প্ল্যান, দারুণ। সত্যি বিয়ের আগে বাড়িতে এরকম যদি একটা ব্যাচেলার পার্টি হয় তাহলে তো মজাই মজা। আমার তো ভেবে এখন থেকেই আনন্দ হচ্ছে, সারাটা দিন ধরে পার্টি হবে। এই সানি, বলছি মেনুতে কি কি হবে ঠিক করে ফেলেছো? না, এখনো ঠিক করিনি, কিন্তু করে নেবো। এই দাঁড়া দাঁড়া, বলছি ঠিক করার আগে না একবার আমার সাথে আলোচনা করে নেবে, কিরকম? হ্যাঁ, আমরা দুজনে মিলে আলোচনা করে ঠিক করবো। হ্যাঁ, কেন, তুমি কেন ঠিক করবে? তুমি তো ব্যাচেলার নও। তোমার কিসের ব্যাচেলার পার্টি? তুমি তো বিবাহিতা। এই তুমি চুপ করো তো। এই ব্যাচেলার পার্টি সবাই করতে পারে। আবার কথা, আগে মাকে জিজ্ঞেস করো মা আদৌ চায় কিনা এই ব্যাচেলার পার্টিটা হোক। আর এমনিতেও এই বিয়ে নিয়ে চারিপাশে প্রচুর কথাবার্তা হচ্ছে, তাদের কি কৈফিয়ত দেবো আমরা? 3 মাস হয়নি অপু মারা গেছে, তার মধ্যে দীপু আবার বিয়ে করছে। লোকজন একেবারেই খুব একটা ভালো কথা তো বলছে না। লোকে কথা বলছে তো আমি কি করব? সবসময় লোকের কথা ভাবলে হবে নাকি? আমার লাইফ, আমার জীবন, আমি যেটা ইচ্ছে সেটা করব। না দীপু, নিজের লাইফ নিয়ে সবসময় যা খুশি তাই করা যায় না, মাঝে মধ্যে একটু অন্যদের কথা শুনতে হয়। আমার মতে এই বিয়েতে যত কম ধুমধাম করা যায় ততই ভালো। কেন? আমার না হয় নামকে বাস্তে একটা বিয়ে হয়েছিল আগে। সানির তো এটা প্রথম বিয়ে, ওর তো একটা ইচ্ছে আছে। ওর ইচ্ছেটাকে আমি এভাবে মেরে ফেলবো? না মেজদা ভাই, অপুর কথা ভেবে অপুর কথা মনে করে সানির ইচ্ছেগুলোকে এভাবে খুন করা উচিত না আমাদের। আর যা হয়ে গেছে, যে চলে গেছে, তার কথা বেশি ভেবে লাভও নেই। মা, তুমি কি বলো? তোমার কি মত? আমি আর কি বলবো, তোদের আনন্দ খুশিতে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। তোদের বিয়ে তোরা যেভাবে খুশি আয়োজন কর। তাছাড়া আজকালকার বিয়েতে তো ওইসব সঙ্গীত, মেহেন্দি এসব তো হয়। আর সানিকে আমি আনন্দ থেকে কেন বঞ্চিত করব বল?
দিদি ভাই, তোমার আনন্দ তো দেখছি আর ধরছে না। হ্যাঁ, আনন্দ হবে না? বাড়িতে যদি একটা ককটেল পার্টি হয় যে কোনো মানুষেরই আনন্দ হবে। তবে সুপর্ণা, তুমি না এই শরীর নিয়ে পার্টিতে এসো না, কেমন? তুমি তো আবার নাচানাচিও করতে পারবে না। যাও, ঘরে যাও। তুমি এখানে কেন এসেছো? আমি দেখছি তুমি বাড়ির লোকেদের কেমন ভাবে বোকা বানাচ্ছ। বাবি, ওইসব কি বলছে? তুমি ওকে কিছু বলবে না? ছোট ঠাকুরপো আর কি বলবে? ওর কি বলার মতো আর মুখ আছে নাকি? তবে আমার তোমার এই ফালতু পার্টিতে থাকার কোনো ইচ্ছে নেই গো। তোমার পার্টিতে থাকা মানে তো নিজেকে পাকে নামানো। হাউ ডেয়ার ইউ! কি বলছো তুমি এইসব? সেজ বৌদি একদম ঠিক বলেছে। এই বর্ষা, তুই চুপ করে থাক। ছোট ছোটর মতো থাকবি, বড়দের মুখে মুখে কেন কথা বলছিস তুই? হ্যাঁ, চুপ তো করেই আছি। চুপ করেই থাকবি। সানি, এই ককটেল পার্টি তাহলে হচ্ছে? ইয়েস, থ্যাংক ইউ বাবি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে পার্টির সময় আমাকে কাজটা হাসিল করতে হবে। কেন এত সহজে আপনি সানিকে মেনে নিচ্ছেন? কেন সব গয়না ওকে এত সহজে দিয়ে দিচ্ছেন মা? সেই যে বৌমা, সানিকে আমরা আর কতটুকুই বা দিতে পারবো বলো? ওদের কাছে যে অনেক টাকা আমরা ধার করে ফেলেছি, ও দাদুর কাছে আমরা ঋণী। কতটুকু দিতে পারবো বলো? মা, ওই সানিকে আমি সহ্য করতে পারো না, তাই তো? কিন্তু সেই যে বৌমা, সানির সাথে প্রতিযোগিতা করে তুমি কি পেরে উঠবে? পারবে না তো। তাহলে কেন সানির সাথে প্রতিযোগিতায় নামছো তুমি? মা, আপনার কি অপুর কথা একবারও মনে পড়ে না? আপনার সোনা মায়ের জন্য কি এতটুকু কষ্ট হয় না মা? মনে পড়ে যে মনে পড়ে। আমার সারা বুক জুড়ে তো সোনা মাই ছিল, এখনো আছে। আমার খুকু চলে যাবার পর ওই সোনা মাই তো আমার। দিদি ভাই, শান্ত হো, ধৈর্য ধর একটু। আমি আর ধৈর্য ধরতে পারছি না অপু, পারছি না। তুই কবে কি করবি ততক্ষণ পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারছি না রে অপু। তুই যে বেঁচে আছিস এটা যতদিন পর্যন্ত আমি সবার সামনে আনতে পারছি, আমি শান্তি পাচ্ছি না রে অপু, আমি শান্তি পাচ্ছি না। আস্তে কথা বল, সবাই শুনতে পাবে তো। আমি আর ধৈর্য ধরতে পারছি না রে, আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। আর দু একদিনের অপেক্ষা দিদি ভাই, সানির দিন ঘনিয়ে এসেছে। আর আমি দিন কেন বলছি, সানির কাল ঘনিয়ে এসেছে। সবার সামনে ওর পর্দা ফাঁস আমি করবই। পুলিশ, তুমি আমাকে এইভাবে ঠকালে? এই সব কিছুই তো আমার আপনার কাছ থেকেই শেখা মিস্টার দ্রৌপায়ন মুখার্জি। উনি শুধু ব্রিজ ভেঙে যাওয়া কেসের সাথে যুক্ত নন, দুজন মানুষকে খুনও করেছেন উনি। এই মানুষটার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার পরিবারের, আমার কাছের মানুষগুলোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। নিয়ে যান ওনাকে, নিয়ে যান।
ছাড়বো না আমি, তোমাদের কাউকে ছাড়বো না। কি ভেবেছো আমাকে এইরকম একটা অন্ধকার ঘরের মধ্যে ঠেলে ফেলে দিয়ে পার পেয়ে যাবে তোমরা? কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। আজকে আমি দু চোখ ভরে তোমায় দেখবো। একা একা কি বিড়বিড় করছেন? আপনার পাপ আর অন্যায়ের হিসেব করছেন বুঝি? ও তুমি সুপর্ণা মুখার্জি, এখানে কি মনে করে এসছো? হ্যাঁ, মজা দেখতে এসছো তাই না? It's raining. It's pouring. The old man is snoring. আর লিখবো না আন্টি, হাতে খুব ব্যথা করছে। এ বাবা, তুমি না ক্যাপ্টেন, আর ক্যাপ্টেনদের হাতে কিন্তু কখনো ব্যথা হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এটা লিখে নাও, তারপর আমি তোমার আঙুলে ম্যাসাজ করে দেব এরকম করে। আই লাভ ইউ বলো আন্টি। আই লাভ ইউ টু ক্যাপ্টেন। তাড়াতাড়ি পড়া শেষ করে নাও, আজ না তোমাদের বাড়িতে পার্টি হবে। তোমার নতুন আন্টি তো পার্টি করবে বলেছে। ব্যাড আন্টির পার্টিতে আমি যাব না। ক্যাপ্টেন, এভাবে কাউকে ব্যাড বলতে নেই। ব্যাড আন্টি বলবো না তো কি বলবো শুনি? জানো তো ওই আন্টিটা সবার সামনে আমাকে আদর করে, একা দেখলে কথাই বলে না। আমি একদিনকে কথা বলতে গেছিলাম, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। সানি, তুমি এতটাই খারাপ মানুষ যে একটা বাচ্চার সঙ্গেও খারাপ ব্যবহার করেছো। তোমাকে এই সব কিছুর শাস্তি আমি দেব। এই পরিবারে অশান্তি ডেকে আনার শাস্তি আমি তোমাকে দেব সানি, আমি দেব। জানো তো ভালো আন্টি, ওই ব্যাড আন্টি না মাঝে মাঝে রাত্রিবেলা বড় ব্যাগ নিয়ে জন্য গাড়ি করে কোথায় চলে যায়। তুমি কি করে দেখলে? সেদিন রাতে আমার ঘুম ভেঙে গেছিল, আমি জানলা দিয়ে দেখেছি, আর আগে ভেবেছিলাম কোনো ঘোস্ট, তারপরে দেখলাম ব্যাড আন্টি। আমি আবার কি করব? আমি ঘরে বসে একটু রেস্ট করছিলাম। আমি একটু ঘরের বাইরে বেরোলে, করিডোরে একটু হাঁটাহাঁটি করলে তুমি তো আমাকে কত কথা শোনাও, কত রাগ করো। আর তাছাড়া আজ তো বাড়ির সবাই আমাকে মুখের ওপর বলেই দিল আজ তোমাদের বাড়িতে পার্টি। তুমি আমাকে পছন্দ করো না, তাই আমি যেন নিজের ঘর থেকে একটুও না বেরোই, তাই আমি ঘরেই রয়েছি। ও এসে কে বারণ করেছে তোমাকে? সবাই তো বারণ করলো আমাকে, কিন্তু দেখো আজ তোমাদের বাড়িতে ডান্স হবে, পার্টি হবে, কত মজা হবে। আমারও তো একটু ইচ্ছে হয়। হ্যাঁ, সেটা ভেবেই তো আমার খুব খারাপ লাগলো, তাই তো আমি তোমার সাথে দেখা করতে এলাম। সত্যি তো, বাড়ির সবাই আনন্দ করবে, তুমি কেন আনন্দ করবে না বলো তো? তাই তোমাকে ডাকতে এলাম। তুমিও আজ আমাদের সাথে খুব আনন্দ করবে। নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু বডি পার্টি শুরু হবে, আমরা জমি আনন্দ করব। তাড়াতাড়ি রেডি হয়ে এক্ষুনি এসো। আমার আবার রেডি হওয়ার কি আছে মাই বেবি? আমি যেমন আছি তেমনই পার্টিতে যাব। এই যে তুমি আমাকে ইনভাইট করেছো, এটাই তো আমার কাছে সবথেকে বড় পাওনা। না, আসলে আমি তোমাকে প্রথমে বারণ করেছিলাম, কিছু মনে করো না। আসলে তোমাকে তো আমরা কেউ চিনি না, তাই এই বাড়িতে যেখানে সেখানে ঘোরা নিয়ে আমি তোমাকে কথা শুনিয়েছি। আসলে জানো তো, আমি এই বাড়িটাকে ভীষণ ভালোবাসি। এটা আমার হবু শ্বশুর বাড়ি বলে কথা, তাই আমার এই হবু শ্বশুর বাড়ির বিপদের কথা ভেবেই আমি তোমাকে বারণ করেছিলাম। একটু ওভার প্রোটেক্টিভ হয়ে গেছিলাম আসলে। বাবি পরিবার তো আমারও পরিবার, তাই তোমাকে একটু সন্দেহ করে ফেলেছি। সরি মিসেস গোমস, আই এম রিয়েলি ভেরি সরি।
প্লিজ ক্ষমা করে দাও। ইটস ওকে মাই বেবি। সানি, 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 এই তো তুমি এখানে। আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে কি করছো? কেন ভাবি, তুমি আমাকে কেন খুঁজছিলে? তার আগে বলো তুমি তুমি এখানে কি করছো? এনি প্রবলেম? কোনো সমস্যা হয়েছে? না না। তাহলে তুমি এখানে কি করছো? আমি মিসেস গোমসকে এখানে ইনভাইট করতে এসেছি আমাদের পার্টিতে জয়েন করার জন্য। উনি উনি পার্টি জয়েন করবেন? হ্যাঁ, ওনাকে ইনভাইট করলাম। দেখো, আমরা বাড়ির সবাই এত আনন্দ করব, হই হই করব, আর উনি ঘরে একা বসে থাকবে, সেটা কি হয়? তাই ওনাকে ইনভাইট করলাম। আরে চলে গেল, ফাস্টে যা। এই বর্ষা, আমাকে দেখে বলো তো কিরকম দেখতে লাগছে আমাকে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই সমর্পণ, এই বলো না গো আমাকে কিরকম দেখতে লাগছে? হ্যাঁ, তোমাকে তো সব সময় জঘন্য না, মানে খুব ভালো লাগে, সেটাই বলছিলাম। ভালো ভালো। এরপরে দেখো না, যখন আমি ডান্স করবো তখন দেখবে আরো ভালো দেখতে লাগবে আমাকে। এই তখন না আমার খুব ভালো ভালো ছবি তুলে দিও তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন না, ছবি তুলবো না, ভিডিও করে দিই বড় করে। ভিডিওই করো। কিন্তু লাইট তো লাগানো হয়নি। এই বর্ষা, লাইটের কি হলো? লাইট লাগানো হবে না? ধর, আমি এসব জানি না। ওই দেখো, আরে বাবা, ওই যে সবুজ, হলুদ, বেগুনি বিভিন্ন রঙের লাইট লাগানো হয় না, সেগুলো না লাগালে তো ভিডিওটাই ভালো আসবে না। দূর, আবার ওই লাইটের সাথে না নেচে মজাও পাবো না। দেখো মেজো বৌদি, আমরা না কেউ ডান্স করার মুডে নেই। সানি যে এইসব পার্টির আয়োজন কেন করছে তাই তো বুঝতে পারছি না। নেহাত এই বাড়িতে থাকি, তাই অনিচ্ছা সত্ত্বেও এখানে জয়েন করি। এই তোমাদের না বেশি বাড়াবাড়ি, জানো তো? এখন কি সানি অপুর দুঃখে কাতর হয়ে ঘরে বসে থাকবে? ওর কি শখ আহ্লাদ বলে কিছু নেই? কেন নেই মেজো বৌমা? সবারই শখ আহ্লাদ আছে, আর সবটাই পূরণ হবে। হ্যাঁ হ্যাঁ, সানি যদি শখ করে আনন্দ করতে চায়, তাকে আনন্দ করতে দেয়া হোক। মোদ্দা কথা, আমি চাই সবাই সুখী থাকুক। মেজো খোকা, বলতে পারো শেষ দেখা করতে গেছিলাম। শেষ দেখা মানে? এ আবার কেমন কথা সেজো বৌমা? এ কথা কেন বলছো তুমি? আমার ছেলেটা তো এখনো বেঁচে আছে, তাহলে এ কথা কেন বলছো তুমি? কারণ আমি জীবনে কখনো ওনার সাথে আর দেখা করতে যাব না। ওই মানুষটার পরিচয় কখনোই আমি আমার সন্তানকে দেব না, সেটাই ওনাকে জানাতে গেছিলাম। মানে তুমি কি বলছো সেজো বৌমা? তাহলে তোমার সন্তান কার পরিচয় বড় হবে? বাবার নাম কি বলবে ও? বলবে না, আমার সন্তান ওর বাবার নাম বলবে না। আমার সন্তান আমার পরিচয় বড় হবে, ওর মায়ের পরিচয় বড় হবে। সেজো বৌমা, এসব কি বলছো তুমি? আমি ওনাকে শেষবারের মতো জিজ্ঞেস করতে গেছিলাম মা, যে উনি কি শোধরাবেন, উনি কি শুধরে সঠিক জীবনে ফিরে আসবেন। তাহলে উনি ফিরে আসা পর্যন্ত আমি ওনার জন্য অপেক্ষা করব, আর না হলে না হলে কি সেজো বৌমা? আর না হলে আপনি আর আমাকে সেজো বৌমা বলে ডাকবেন না মা, আমাকে সুপর্ণা বলে ডাকবেন। আমি জাস্ট একটা টনিক মিশিয়েছি, নাও। আঙ্কেল আন্টি বিশ্বাস করে নিয়েছে, থ্যাংক ইউ। সেজো বৌদি, তুমিও নাও। আমি খাবো না। কেন সেজু বৌদি খাবে না কেন? সানিকে তুমি বিশ্বাস করো না? না ছোট ঠাকুরপো, বিশ্বাস করি না। আমি মনে মনে এখনো এটাই বিশ্বাস করি যে সানির খাওয়ানো পায়েস খেয়ে আমার বোন মারা গেছে। সেজু বৌদি প্লিজ ছোট ঠাকুরপো, তুমি আমার সাথে একদম তর্ক করতে এসো না, নইলে আবার আমি কি বলতে কি বলে ফেলবো, তাতে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। সেজো বৌমা, তুমি চুপ করো তো, এদিকে এসো।
এদিকে এসো বলছি, এসো এসো, এখানে বসো, চল বসো। মাই ডিয়ার সানি বেবি, তুমি যদি ডালে ডালে চলো, অপু তাহলে পাতায় পাতায় চলে। আজ তোমার শরবত না খেয়েও এমন নেশা হবে যে সারা জীবনেও এই হ্যাংওভার তোমার কাটবে না। আর আমার দাদু যদি এখানে এসে টাকাটা রিটার্ন চায়, তখন কিন্তু তোমাদেরকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, বুঝেছো? না না সানি, এরকম করে তুমি বলো না, আমরা চেষ্টা করছি দাদুর টাকাটা শোধ করে দেবার। তাহলে কি বলবো আন্টি? সেজ বৌদির এই অপমান কত সহ্য করব আমি, কত? বাড়ির সবাইকে নিয়ে আমি একটু আনন্দ করতে চেয়েছি, পার্টি করতে চেয়েছি, এত বড় অন্যায় করে ফেলেছি আমি। আন্টি, এটা আমার এত বড় দোষ? না না মাই বেবি, তুমি কোনো অন্যায় করনি, কোনো দোষ করনি। তুমি কিন্তু শরবতটা খুব ভালোই বানিয়েছো, আমার তো খুব ভালো লেগেছে খেতে। আমার না এবার এবার ডান্স করতে ইচ্ছে করছে। আমার না মিস্টার কোমসের কথা খুব মনে পড়ছে। একি আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন মিসেস গোমস? ওই যে বললাম, মিস্টার কোমসের কথা খুব মনে পড়ছে। জানো তো, এভরি সানডে আমাদের সোসাইটিতে পার্টি হতো, সেখানে আমি আর মিস্টার কোমস ডান্স করতাম, কত মজা করতাম। আজকে মিস্টার কোমসকে আমি খুব মিস করছি। মিসেস গোমস, আপনি এক কাজ করুন, আপনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। না না, আমি এখন ঘুমোতে যাব না, আমার এখন ডান্স করতে ইচ্ছে করছে। মাই চাইল্ড, তুমি আমার সাথে ডান্স করবে? আমি